সেই চেতনা অনুপস্থিত থাকার কারণে সেই চেতনা বাস্তবায়নের জন্য তারা জীবন দিয়ে সামনে এগিয়ে এসেছে, অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে। কেন এই প্রাণগুলো ঝরে গেল? এই জায়গা থেকে আমাদেরকে একটু ভাবতে হবে। আমি এক জায়গায় একটি কথা বলবো, ছোট মানুষ হিসেবে একটি পরামর্শ দিতে চাই। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই কথা কেন বলো, সেই উপদেশ কেন দাও যে উপদেশ তুমি নিজে তোমার জীবনে বাস্তবায়ন করো না। আজকের বাস্তবতা হলো যে আমরা জাতির জন্য, সমাজের জন্য যে উপদেশ দিই, সেই উপদেশ বাস্তবায়নের জন্য নিজেরা প্রস্তুত নই। আর এরকম কথা যারা বলে, নিজে করি না, অন্যকে করার জন্য পরামর্শ দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত লোকদেরকে সবচেয়ে বেশি অপছন্দ করি। আসল পছন্দের জায়গা হলো খায়রুন নাসি মাইয়ানফাউন নাস, শ্রেষ্ঠ মানুষ তিনি, যিনি পরোপকারী মানুষ, তিনি মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে। আসল সেই শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমরা এই জাতির দায়িত্ব নেই, সমাজের দায়িত্ব নেই, আমরা নিজেকে পেশ করি এই জাতির কল্যাণের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোরা শ্রেষ্ঠ মানুষ, তোরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছি, বোঝার তোমাকে অনুভূতি, সে অনুভূতি দান করেছি। তোমাদের কাজ হলো যে মানবতার কল্যাণে তোমাদেরকে কাজ করা। আসুন আমাদের আজকে এই স্বাধীনতা দিবসের প্রত্যাহ আগামীর বাংলাদেশ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, দেশটাকে নতুন করে গড়ার সেই স্বপ্ন নিয়ে সামনে দিকে এগিয়ে যাই। মহান রব এই দেশটিকে কিয়ামত পর্যন্ত কবুল করুন এবং দেশের মানুষকে কবুল করুন, দেশের মানুষের কল্যাণে আমাদের সকলকে পেশ করার তৌফিক দান করুন। জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে এখানে দাঁড়িয়ে আমার মতো ছোট নগণ্যকে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সম্মানিত শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করছি। যতদিন বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য দান করুন, সুস্বাস্থ্যের সাথে থেকে যে স্বাধীনতাটা অর্জন করেছে, এই স্বাধীনতার সুফল যেন তারা দেখে মৃত্যুবরণ করতে পারেন, এই প্রত্যাশা জ্ঞাপন করে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।